আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি চিপসের রেসিপি তৈরি করে দেখাবো শুকনো চালের আটা দিয়ে। তো প্রথমে 1 কাপ মতো আমি শুকনো চালের আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম আর অল্প করে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এবারে আমি সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি, কোনো গরম পানি নয়। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে দেখবেন নরম হয়ে যেতে পারে, যেহেতু আমি একদম অল্প বানাচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই শুকনো চালের চিপসটি আপনারা কিন্তু এভাবে বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করতে রাখতে পারবেন। আর এই চিপসটি খেতে ভীষণ সুস্বাদু, ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করে এই ধরনের চিপসের। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে বলের আকারে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো আমি খুব বেশি বড় বড় কাটবো না, মিডিয়াম সাইজের আমি এই বলগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি দেখুন তার মধ্যে একটা ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো যে কালারটা হয় সেই টমেটো ফুড কালার দিয়েছি। আর এই কালার আপনারা যে কোনো দোকানে শপে পেয়ে যাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ কালার। তো আমি 2 রকমের চিপস তৈরি করব। তো এখানে আরও একটি কালার দিয়ে দিলাম। এখানে আমি হলুদ কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন দুইটা কালারই কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন হাতের তালুর মধ্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এইভাবেই পাতলা করে চারদিকটা সমান করে নিতে হবে। আর এখানে যে ভিতরের আমি এই পুরটা দেব। তো ভেতরে যে আটাটা আমি দেব সেটা একটু লম্বা করে বেলে নিয়ে হাতে করে লম্বা করে নিয়েছি। আর যে হলদে ওপরেরটা দেখুন এইভাবে করে নিচ্ছি। আর সুন্দর একটি কালারও আসবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। এবার একটু ওপরের যে হলদে আটাটা আছে সেটা কিন্তু খুব ভালো করে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর হাতে করে দেখুন আমি আর একটু লম্বা করে দিলাম। তো এই তো একটা আমার রেডি হয়ে গেছে। তো আরও একটি রেডি করে নেব। এটাকেও আমি সেমভাবে রেডি করে নেব। তো এই চিপসের রেসিপিটা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বানিয়ে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা আপনাদের কিন্তু অল্প সময়ের মধ্যে এই চিপসটি তৈরি হয়ে যাবে। তো দুটোই দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা পানি নিয়ে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর পানিটাকে অবশ্যই ফুটান্ত করতে হবে, যাতে ফুটে যায়, তারপরেই কিন্তু এই আটার ডোগুলোকে আমি দেব। আর সাথে অল্প করে আমি তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। আর পানিটা কিন্তু ফুটন্ত অবস্থাতেই দিতে হবে, না ফুটলে যদি দিয়ে দেন তাহলে দেখবেন আটাটা নরম ভাব হয়ে যাচ্ছে। আর ফুটন্ত অবস্থায় দিলে দেখবেন খুব সুন্দরভাবে আটার যে চিপসটা আছে এটা তৈরি হয়ে যাবে। তো মাঝে মাঝে আমি উল্টে পাল্টে এভাবে করে নেব। আর খুব ভালোভাবে কিন্তু এই কাজটি করতে হবে। তো ভেতর থেকে একদম সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো এবার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পলিথিন দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। তো নর্মাল ফ্রিজে আমি একটা পলিথিন ওপর থেকে এভাবে রোল মতো করে রেখেছিলাম। তো খুব বেশি সময় লাগবে না, 30 মিনিট মতো রাখলেই হবে। আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবারে আমি দেখুন কেটে নেব। তো এখানে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পারবেন একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে দেখবেন চিপসগুলো খুব সুন্দর হবে। আপনারা এই চিপসগুলো ভেজে নেবার পরে অল্প করে চিনি শিরা করে কিন্তু আপনারা ওপর থেকে দিয়েও খেতে পারেন, তাহলে দেখবেন আরও বেশি টেস্টি লাগবে। অথবা আপনারা ভেজেও এমনিও খেতে পারেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর আমি যতটা পারছি পাতলা করে কেটে নেবার চেষ্টা করছি। তো এইভাবেই দেখুন আমি দুটাই কিন্তু কেটে নেব। আর দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। আর চিপসগুলোও কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। তো যেহেতু আমি এই চিপসগুলো খুব বেশি বড় করিনি, একদম ছোট সাইজের বানিয়েছি। আর এই কালারফুল থাকলে কিন্তু বাচ্চারা দেখবেন অনেক বেশি খেতে পছন্দ করবে।
তো এখানে দেখুন চিপসগুলি কাটা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে রৌদ্রে শুকিয়ে নেব। এটা একদিন রৌদ্রে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আর এখানে দেখুন চিপসগুলি সবগুলোই শুকিয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।